আমরা যখন বিজনেস শুরু করি তখন আমাদের কোনো অফিসও ছিল না। সার্ভিস প্রোভাইড করে জিনিসটাকে যাতে পরিপাটি রাখতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেফটি অ্যান্ড সিকিউরিটির পার্টটা যখন আসে তখন আসলে সিলেটে কোথায় যাবেন এর বিকল্প আমার মনে হয় না আর কিছু আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আমাদের কিছু পুল কার্স থাকে। আসসালামু আলাইকুম, আমি ইকরাম হেলাল, ম্যানেজিং পার্টনার কোথায় যাবেন। অ্যাকচুয়ালি কোথায় যাবেন শুরু হয়েছিল সিলেটের লোকাল যারা আছেন এবং এনআরবিস এবং ট্যুরিস্ট যারা আমাদের এখানে ঘুরতে আসেন ওনাদেরকে ভেহিকল সার্ভিসটা প্রোভাইড করার জন্য, যাতে করে রাস্তার মধ্যে অথবা ওনাদের জার্নিতে কোনো ধরনের হ্যাসেল ক্রিয়েট না হয় এবং খুব সুন্দরভাবে ওনাদের যাত্রাগুলো শেষ হতে পারে সেটাকে টার্গেট করে। সো আমরা যাত্রা শুরু করি 2017 সালে, সেখান থেকে আজকে 2024। সো একজনের টিম থেকে শুরু করে এখন নিয়ারলি আমাদের 40 থেকে 45 জনের একটা বড় টিম আছে যেটা কাজ করে যাচ্ছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। সো এই হচ্ছে কোথায় যাবেন একদম একটা স্মল সামারি। আমাদেরই নিজস্ব 18টা গাড়ি আছে যেগুলোতে আমরা সার্ভিস দিচ্ছি, সাথে হচ্ছে আমাদের বিশাল একটা টিম আছে যেটা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। সো দ্যাট ইজ কোথায় যাবেন। আর এই বছরই আমরা শুরু করেছি আমাদের ক্যাজে অটোস, যেটা হচ্ছে আপনার গাড়ির ওয়াশ থেকে শুরু করে গাড়ির ডিটেইলিং অ্যান্ড পলিশিং পর্যন্ত। সো এটা সিলেটের প্রথম ডিটেইলিং স্টুডিও। সো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো রেসপন্সও আসছে এবং যাতে প্রত্যেকের গাড়ি হচ্ছে শখের জায়গা। সো শখের জায়গাটা যাতে আমরা প্রপারলি সার্ভিস প্রোভাইড করে জিনিসটাকে যাতে পরিপাটি রাখতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা যখন বিজনেস শুরু করি তখন আমাদের কোনো অফিসও ছিল না। আমরা জাস্ট একটা ফোনের উপর বেস করেই ব্যবসা শুরু করি। সো সেখান থেকে আজকে নিয়ারলি আমাদের 3-4 হাজার স্কোয়ার ফিটের একটা বড় অফিস কাম ওয়ার্ক স্পেস আমরা ইউজ করছি। সো আলহামদুলিল্লাহ পিপল আর ট্রাস্টিং আস এবং আমরা বেশ বড় বড় অর্গানাইজেশন থেকে শুরু করে বড় বড় যে টিমগুলা সিলেটে মুভ করে, সো সবাইকেই সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং সিলেটে এখন অলমোস্ট একটা ক্লাস পিপলের কাছে কোথায় যাবেন খুবই ফ্যামিলিয়ার এবং অনেকের বড় বড় যত প্রোগ্রাম অথবা ছোটোখাটো যদি একটা গাড়িও প্রয়োজন হয় শহরের মধ্যে মুভমেন্ট করার জন্য, দেখা যাচ্ছে যে কোথায় যাবেন ওনারা কল করতে যাবেন, দেখা যাবে যে আপনাকে বলবে যে ঠিক আছে দিয়েন, আপনি খুশি হয়ে যা দিয়েন। একটা এগ্রিমেন্টের ইস্যুসগুলা দেখা যায় যে গ্যাপ থেকে যায়। সো আমাদের সাথে কথা বলতে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ট্রিপকেই একটা এগ্রিমেন্ট হিসেবে নিই এবং একটা ট্রিপে কী কী প্রবলেম হতে পারে, অথবা জেনারেলি একজন মানুষ ঢাকা থেকে যখন সিলেটে আসে উনি রাস্তাঘাট চিনে না। সো উনার প্ল্যানিংটাকে গুছায় দেওয়া, অ্যাজ এ ট্রিপ অ্যাডভাইজার কাজ করা, দেন হচ্ছে একটা ভালো ড্রাইভার দিয়ে ওনার ট্রিপটাতে কোনো হ্যাসেল যাতে ক্রিয়েট না হয় সেটা লক্ষ্য করা, অথবা অন দ্য ট্রিপ কোনো প্রবলেমে পড়লে সেটাকে ফেস করা এবং ওইখান থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে আসা। এই কাজগুলো আমরা করে থাকি, যেটা হচ্ছে জেনারেলি একজন লোক যদি বাইরে থেকে একটা গাড়ি র্যান্ডমলি হায়ার করে এই সার্ভিসগুলো আসলে পায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেফটি অ্যান্ড সিকিউরিটির পার্টটা যখন আসে তখন আসলে সিলেটে কোথায় যাবেন এর বিকল্প আমার মনে হয় না আর কিছু আছে। আপনি সিঙ্গেলি মুভ করেন অথবা আপনার ফ্যামিলি মুভ করুক, সিকিউরিটি ইস্যুটা আসলেই কিন্তু খুবই প্রায়োরিটাইজ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আমাদের কিছু পুল কার্স থাকে। সো দেখা যায় যে কোনো পয়েন্টে প্রবলেম হলে ওই জায়গাগুলোতে আমাদেরই মানুষ পৌঁছে যায় আপনাকে সাপোর্ট করার জন্য, যেটা হচ্ছে আপনি নর্মালি র্যান্ডমলি একটা গাড়ি নিলে সেটা পাচ্ছেন না। একদম পিওরলি যদি আমি বলতে চাই, যেটা ঢাকার একটা বড় গ্রুপ আছে যারা হচ্ছে লেডি ট্রাভেলার, ওনারা হচ্ছে হোস্ট থেকে শুরু করে ফুল টিমটাই মহিলাদের থাকে। সো ওনারা আমাদের কাছ থেকে গাড়ি যতবারই নিয়েছে ততবারই আমাদের ড্রাইভারগুলো এত ভালো সার্ভিস প্রোভাইড করেছে যে ওনারা আসলে প্রত্যেকবারই আমাদেরকে ফোন করে বলেন যে ভাইয়া আসলে আপনারা যদি এইভাবে সার্ভিস প্রোভাইড না করতেন তাহলে আমরা মেয়েরা যারা স্বাধীন চেতা, যারা একটু ঘুরে বেড়াতে পছন্দ করি, তারা এটা করতে পারতাম। যেটা দেখা যায় যে ওনারা সকালে স্টেশনে আসতেছে, ড্রাইভার সাহেব পিক করতেছে, হোটেলে নিয়ে যাচ্ছে, যেটা দেখা যায় যে উই বিকাম দেয়ার গার্ডিয়ান ফর সিলেক্ট। ওনাদের যে কোনো প্রবলেম ওনাদেরকে একদম সি অফ করা পর্যন্ত প্রত্যেকটা অফিসের এমপ্লয়ি এবং আমাদের ড্রাইভারগুলো ফুললি কনসার্ন থাকে যে ওনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। সো দ্যাট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস, যে আমরা এইরকম গ্রুপগুলো আমাদেরকে ট্রাস্ট করছে এবং দে আর ভেরি কমফোর্টেবল উইথ আস। এটা হচ্ছে যে 1 নম্বর আমাদের ঢাকা সিলেট হাইওয়ে,
এটার বাজে অবস্থা, দেখা যায় যে মানুষজন মুভ করতে কষ্ট হয়। সেকেন্ডলি হচ্ছে আপনার হোটেলগুলোও আমরা নিচ্ছি, কিন্তু পর্যটন স্পটগুলো কিন্তু ওয়েল মেনটেন্ড না। সেখানে দেখা যায় যে আবর্জনা, অথবা আপনার একটা ড্রেসিং রুম, কারণ সিলেটের আপনারা সবাই জানেন যে সিলেটের প্রত্যেকটা স্পটেই পানির সাথে সম্পৃক্ততা আছে। আপনি জাফলংয়ে যান, আপনি ভিজবেন, আপনি সাদা পাথরে যান, আপনি ভিজবেন, আপনি সুনামগঞ্জে যান, সেখানেও আপনার পানিতে আপনার সাঁতার কাটার ইস্যু থাকে। সো একজন মহিলা, একজন মেয়ে যখন সেই পানিতে নামছে, ওঠার পরে ওনার একটা প্রপার ড্রেসিং রুম নাই। দেন হচ্ছে আমাদের পর্যটকদেরও প্রবলেম আছে, ম্যানেজমেন্টেরও প্রবলেম আছে, যেটা হচ্ছে যে আমরা খাবার দাবার খেয়ে ফেলে দিয়ে আসতেছি, যাতে করে পরিবেশও নষ্ট হচ্ছে। আবার নেক্সট পরের দিন যারা আছে ওনারা গিয়ে কিন্তু নোংরা একটা পরিবেশ পাচ্ছেন। আমরা যদি এই টোটাল জিনিসগুলোকে সর্টেড করতে পারি এবং টোটাল একটা প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার যেটা মনে হয় যে সিলেটের পর্যটন শিল্পটা আরও অনেক উত্তর বেড়ে যাবে। ট্যুরিস্ট যখন সিলেটে চলে আসে, সিলেটের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট কিন্তু সিলেট থেকে দূরে। সো দেখা যায় যে যখন উনি ঘুরে চলে আসছে, তখন আফটার দ্যাট শহরের মধ্যে কোনো এন্টারটেইনিং কিছুই নাই যেখানে গিয়ে উনি আসলে টাইম পাস করতে পারেন। একটা ফ্যাক্ট। দুইটা ফ্যাক্ট হচ্ছে ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি। আমাদের প্রত্যেকটা স্পট অথবা প্রত্যেকটা বিষয়ের ডিটেলড ইনফরমেশন কিন্তু অনলাইনে টোটালি অ্যাভেলেবেল নাই। সো যেখানে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে একজন ট্যুরিস্ট যখন একটা ট্যুরের গাইড যাচ্ছে ফ্রম ডিফারেন্ট পার্সন অর ডিফারেন্ট পোর্টাল, তখন আসলে এক একটা জায়গায় এক এক রকম ইনফরমেশন আসছে। সো আমার মনে হয় যে আমরা যদি একটা প্যানেল অথবা একটা প্ল্যাটফর্ম এরকম করতে পারি যেখানে আসলে সিলেট নিয়ে একদম রিসেন্ট সব ইনফরমেশনগুলো থাকবে, এবং যেখানে এক্স্যাক্টলি একটা কোন হোটেলে কীরকম ভাড়া পড়তে পারে, একটা বোট কীভাবে ভাড়া হতে পারে, বোটের ভাড়া কত হতে পারে, একটা গাড়ির ভাড়া কত হতে পারে, কোন ট্রান্সপোর্টেশনটা সেফ হবে, এই টোটাল ইনফরমেশন যদি আমরা এক জায়গায় করে একটা ইনফরমেশন হাব করতে পারি, তখন আসলে সিলেটে যারাই আসছেন আমার মনে হয় যে দে উইল বি বেনিফিশিয়ারি ফ্রম দ্যাট, যে ওনারা ইনফরমেশনগুলো ইজিলি পাবে।